বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা পড়েছিলাম কোনো মানুষের সাথে যখন আমরা আরেকটি জিনিসকে যুক্ত করব তখন মাঝখানে আমরা এস, ছোট্ট একটা এস যুক্ত করলে তখন একটার সাথে আর একটা যুক্ত হয়ে যাবে। যেমন রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু। রাশেদ একটা শব্দ, রাশেদ একটা শব্দ, ফ্রেন্ড আর একটা শব্দ। এই রাশেদ আর ফ্রেন্ড যখন এই দুইটাকে আমরা একসাথে যুক্ত করলাম, রাশেদের বন্ধু, তখন মাঝখানে কি দিলাম? ছোট্ট একটা এস যুক্ত করলাম। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা আর একটা ব্যবহার শিখব এই র যুক্ত করার মাঝখানে একটার সাথে আর একটা শব্দকে জোড়া লাগানোর। সেটা হচ্ছে অফ। অফ দিয়ে দেখুন, টিচার একটা শব্দ, মাদ্রাসা একটা শব্দ। টিচার একটা শব্দ, শিক্ষক; মাদ্রাসা একটা শব্দ, বিদ্যালয় বা মাদ্রাসা। তাহলে টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক; টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক; টিচার অফ স্কুল, স্কুলের শিক্ষক; টিচার অফ স্কুল, স্কুলের শিক্ষক। আচ্ছা, স্টুডেন্ট, স্টুডেন্ট অফ স্কুল, স্কুলের ছাত্র; স্টুডেন্ট অফ স্কুল, স্কুলের ছাত্র। আচ্ছা, তাহলে অফ দিয়েও কি এই র এর যুক্ত, র যেটা আমরা আগে পড়েছিলাম বাংলায় র যুক্ত হওয়া, এই অফ দিয়েও র যুক্ত হয়। এই যে দেখুন, মাঝখানে মাদ্রাসা একটা শব্দ ছিল, শিক্ষক শব্দ ছিল, মাঝখানে র যুক্ত হয়েছে। সেম এটাই ইংলিশে আমরা কিভাবে যুক্ত করব? এফ দিয়ে, সরি অফ। অফ। আচ্ছা, তো দেখুন এখানে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। এখানে আপনি যদি টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক যদি বলেন সেটাও সঠিক, আবার যদি বলেন দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, সেটাও সঠিক, দুইটাই সঠিক, কোনোটা ভুল না। তবে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা বললে আহ একটু সুন্দর, তবে এটাও যদি আপনি বলেন তাও কিন্তু ভুল হবে না। আচ্ছা, তাহলে দেখুন আমরা এক্সাম্পলে চলে যাই সরাসরি। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, ফার্মার অর্থ কৃষক, ভিলেজ গ্রাম। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দ্য টাউন, দ্য মেয়র অফ দ্য টাউন, TOWN, টাউন। টাউন অর্থ কি? শহর। মেয়র অর্থ হচ্ছে মেয়র, একটা মেম্বার, চেয়ারম্যান এরকম যে থাকে, এরকম একজন মেয়র একটা পদ থাকে। দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। আচ্ছা, এখন আমরা এগুলোতেই সেন্টেন্স বড় করব। দেখুন, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আচ্ছা দিস মানে এটি, দিস মানে কি? এটি। দিস মাদ্রাসা, এই মাদ্রাসা। দিস বুক, এই বই। আচ্ছা, তাহলে দিস মানে এই যে এই, দিস, এই। তো এখানে দুইটা ব্যবহার আছে, দিস এটিও হয় আবার এইও হয়। তো কখন এই হবে আর কখন এটি হবে, এগুলোর ব্যবহার, এগুলোর কি বলে, এক্সাম্পল সামনে আসবে। তো এখন আমরা জাস্ট এতটুকু এখান থেকে জেনে রাখি যে দিস মানে এই, দিস মানে কি? এই দিস মাদ্রাসা, এই মাদ্রাসা। দিস বুক, এই বই। দিস পেন, এই কলম। দিস স্কুল, এই বিদ্যালয় বা এই স্কুল। দিস কলেজ, এই কলেজ। তো এইভাবে আমরা এই দিস, এতটুকু এখান থেকে জেনে রাখছি, দিস অর্থ এই। তাহলে দেখুন, দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র। আচ্ছা, দ্য টিচার অফ দিস মাদ্রাসা ভিলেজ, এই মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য মেয়র, দ্য ফার্মার অফ দিস ভিলেজ ভিলেজ, দ্য ফার্মার অফ দিস ভিলেজ ভিলেজ, এই গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দিস টাউন ভিলেজ, এই শহরের মেয়র খাবে। আচ্ছা, এখন দেখুন হু অর্থ কে, হু অর্থ কে। আমরা যে বলি না হু আর ইউ, হু আর ইউ, তুমি কে? হু আর ইউ, তুমি কে? আবার হু অর্থ কেও হয় আবার কারাও হয়, একই। হু এটা দিয়ে কেও বোঝায় আবার কারাও বোঝায়। কে হলে সিঙ্গুলার, একজন। কে, তুমি কে, বা সে কে। হু ইজ হি, সে কে। হু ইজ রাশেদ, রাশেদ কে। হু ইজ রাশেদ, রাশেদ কে। হু ইজ ফাতেমা, ফাতেমা কে। তাহলে কেও বোঝাবে আবার হু দিয়ে কারাও বোঝাবে। আচ্ছা, তাহলে দেখুন এক্সাম্পল গুলো, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল দুইটারই আমরা দেখব। হু উইল ইট, হু উইল ইট, কে খাবে? হু উইল ইট, কে খাবে? হি উইল ইট, সে খাবে।
হি উইল ইট, সে খাবে, একজন পুরুষ। এখন যদি বলি একজন মহিলা খাবে, তাহলে হি এর জায়গায় আমরা কি বসাবো? শি। শি উইল ইট, সে খাবে। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। ইয়োর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। রাশেদস ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। আচ্ছা, এখন দেখুন প্লোরাল, আবার প্লোরাল হয় ওই যে আমি যেটা বললাম, হু অর্থ কারা, এই যে পাশে আমরা পড়লাম। হু অর্থ কেউ হয়, আবার কি কারা হয়। তো দেখুন, হু উইল ইট, কারা খাবে। হু হু উইল ইট, কারা খাবে। দে উইল ইট, তারা খাবে। দে উইল ইট, তারা খাবে। দে উইল ইট, তারা খাবে। রাশেদ অ্যান্ড খালিদ উইল ইট, রাশেদ ও খালিদ খাবে। ফাতেমা অ্যান্ড খাদিজা উইল ইট, ফাতেমা ও খাদিজা খাবে। ইয়োর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধুরা খাবে। রাশেদস ফ্রেন্ডস উইল ইট, রাশেদের বন্ধুরা খাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষকরা খাবে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষকরা খাবে। আচ্ছা, তো এখানে সিঙ্গুলার টু প্লুরাল আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, কিন্তু এগুলো এই যে উপরে যেগুলো পড়লাম এগুলোই। আচ্ছা, এখন আমরা দেখুন আরো কিছু প্রোনাউন পড়বো। আরো কিছু প্রোনাউন পড়বো। দেখুন, মি, আমাকে। মি, আমাকে। ইউ, তোমাকে। মি, আমাকে। আর ইউ, তোমাকে। হিম, তাকে। হিম, তাকে, একজন পুরুষ যদি হয় তখন সেক্ষেত্রে হিম হবে, তাকে। হার, তাকে, একজন মহিলাকে। হার, তাকে, একজন মহিলাকে। আস, আমাদেরকে। আস, আমাদেরকে। ইউ, তোমাদেরকে। তাহলে ইউ তুমিও হয়, আবার তোমাদেরও হয়। ইউ, তোমাকে, আবার ইউ, তোমাদেরকে। দেম, তাদেরকে। দেম, তাদেরকে। ইট, এটাকে। ইট, এটাকে। তো এখানে আমরা আগে একটা প্রোনাউন পড়েছিলাম, আই, ইউ, হি, সি, এগুলো একটা প্রোনাউন। আর এই যে মি, ইউ, হিম, হার, আস, দেম, ইউ, ইট, এগুলো আর একটা প্রোনাউন। তো এই দুই প্রোনাউনের মধ্যে ব্যবহারের পার্থক্য আছে। যেমন সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। তাহলে হি উইল হেল্প মি, ওই যে আমরা আগে যে প্রোনাউনটা পড়েছিলাম হি, ওই হিটা এখন এখন ওখানে ব্যবহার হবে। অর্থাৎ সামনে এটা আসছে আর একটু ক্লিয়ার আমি করবো সামনে আপনাদের দিকে। আগে একটু এক্সাম্পল গুলো আমরা শেষ করি। দেখুন, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প হার, আমি তাকে সাহায্য করবো, অর্থাৎ একজন মহিলাকে। হি উইল হেল্প আস, সে আমাদেরকে সাহায্য করবে। হি উইল হেল্প আস, সে আমাদেরকে সাহায্য করবে। হি উইল হেল্প আস, সে আমাদেরকে সাহায্য করবে। আমি তোমাদেরকে সাহায্য করবো। আই উইল হেল্প ইউ, আমি তোমাদেরকে সাহায্য করবো। তাহলে ইউ তুমি হয়, আবার কি তোমরাও হয়। আই উইল হেল্প দেম, আমি তাদেরকে সাহায্য করবো। আই উইল হেল্প দেম, আমি তাদেরকে সাহায্য করব। আচ্ছা, তো যেটা বলছিলাম প্রোনাউন কখন কোনটা ব্যবহার হয়, তো এটার জন্য আমাদের আজকের এই যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, এই যে এই শিরোনামে এই কথাটা আমাদেরকে আগে জানতে হবে। দেখুন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। একটা সেন্টেন্সের মধ্যে সাধারণত তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা ভার্ব, আর একটা অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট মানে যে কর্তা, তাকে বলা হয় কি সাবজেক্ট। যে করে কাজটা, তাকে কি বলে সাবজেক্ট। আর যেই কাজটা করে, কর্তা যেই কাজ করে, এই কাজটাকে কি বলা হয় ভার্ব। এই কাজটাকে ভার্ব। আর কাজটা যার উপরে করা হয়, যাকে করা হয়, ওনাকে কি বলে অবজেক্ট। ওনাকে কি বলে অবজেক্ট। তাহলে সাধারণত একটা সেন্টেন্সের মধ্যে কয়টা জিনিস থাকে? তিনটা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যেমন দেখুন, হি হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। তাহলে এখানে সাহায্য করবে কে? সে না, হি। তাহলে হি এখানে কি সাবজেক্ট। আর কি করবে হি, অর্থাৎ সে কি করবে? সাহায্য করবে। তো সাহায্য করা, উইল হেল্প, এই সাহায্য করা, এটা একটা কি ভার্ব। এটা কি ভার্ব। আর কাকে সাহায্য করছে? মি, আমাকে। তাহলে আমি হলাম কি অবজেক্ট। আমি অবজেক্ট। তাহলে হি উইল হেল্প মি, এখানে হি সাবজেক্ট, উইল হেল্প অবজেক্ট, ভার্ব, আর মি অবজেক্ট। আচ্ছা, তো এই যে কথাগুলো, এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই বাংলাগুলো পড়ার দরকার নেই। জাস্ট এখানে যে কথাটা বললাম এটাই এখানে লেখা আছে। তো কারোর সময় থাকলে পড়ে নেবেন, আর যদি এটা বুঝে থাকেন জাস্ট এতটুকুই এনাফ। আচ্ছা, এরপরে দেখুন আমরা আরো কিছু প্রোনাউন পড়ছি। মাই সেলফ, আমাকে। মাই সেলফ, আমাকে। মাই সেলফ, আমাকে। ইয়োর সেলফ, তোমাকে। ইয়োর সেলফ, তোমাকে। হিম সেলফ, তাকে। হিম সেলফ, তাকে। হার্ট সেলফ, তাকে। হার্ট সেলফ,
তাকে, আউট সেলফস আমাদেরকে, ইয়োর সেলফস তোমাদেরকে, দ্যাম সেলফস তাদেরকে, দ্যাম সেলফস তাদেরকে। তাহলে আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে সাহায্য করবো। মাই সেলফ মানে কি? আমাকে। মাই সেলফ আমাকে, মাই সেলফ আমাকে। আচ্ছা, ইউ উইল হেল্প ইয়োর সেলফ, তুমি তোমাকে সাহায্য করবে, অর্থাৎ তুমি তোমার নিজেকে সাহায্য করবে। এখানেও দেখুন সেম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আচ্ছা, আচ্ছা দেখুন এখানে আমরা কিছু এক্সাম্পল দেখি। আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে সাহায্য করবো। আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে সাহায্য করবো বা আমি আমার নিজেকে সাহায্য করব। ইউ উইল হেল্প ইয়োর সেলফ, তুমি তোমাকে সাহায্য করবে বা তুমি তোমার নিজেকে সাহায্য করবে। হি উইল হেল্প হিমসেলফ, সে তাকে সাহায্য করবে, অর্থাৎ সে নিজেকে সাহায্য করবে। শি উইল হেল্প হার সেলফ, সে তাকে সাহায্য করবে। রাশেদ উইল হেল্প হিমসেলফ, রাশেদ তাকে সাহায্য করবে। ফাতেমা উইল হেল্প হার সেলফ, ফাতেমা তাকে সাহায্য করবে, অর্থাৎ নিজেকে সাহায্য করবো। উই উইল হেল্প আউট সেলফস, আমি আমাদেরকে সাহায্য করবো। ইউ ইউ উইল হেল্প ইউর সেলফস, তুমি তোমাদেরকে সাহায্য করবে। দে উইল হেল্প দেম সেলফস, সে তাদেরকে সাহায্য করবে, অর্থাৎ সে তাদের নিজেদেরকে সাহায্য করবে, অর্থাৎ তারা, সরি, তারা তাদের নিজেদেরকে সাহায্য করবে। রাশেদ অ্যান্ড খালিদ উইল হেল্প দেম সেলফ, রাশেদ ও খালিদ তাদেরকে সাহায্য করবে। ফাতেমা অ্যান্ড খাদিজা উইল হেল্প দেম সেলফস, ফাতেমা ও খাদিজা তাদের নিজেদেরকে সাহায্য করবে। আচ্ছা, তো এখানে এই দুইটা আমরা প্রোনাউন করলাম। এখানে প্রোনাউন নম্বর 3, অর্থাৎ তৃতীয় ধরনের প্রোনাউন, আর আরেকটা হচ্ছে চতুর্থ ধরনের প্রোনাউন। তো এখন এই যে এই প্রোনাউন গুলো, এই দুইটা প্রোনাউন, মি, ইউ, হিম, হার, আস, ইউ, দেম, এটা, আর মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, দেম সেলফস, ইট। তো এই যে এই ভার্ব, প্রোনাউন সরি, তো আগেরটা ছিল তৃতীয় ধরনের, এটা হচ্ছে চতুর্থ ধরনের। তো এই যে দুই ধরনের প্রোনাউন, এই প্রোনাউনটা কখন ব্যবহার হয়? এই প্রোনাউনটা কোথায় আসে? এই প্রোনাউনটা আসে অবজেক্টের ক্ষেত্রে। এই প্রোনাউনটা কোথায় আসে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই প্রোনাউনটা কোথায় আসবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ এগুলো, আর মি, হিম, ইউ, হার, এগুলো কোথায় আসবে? অবজেক্টের স্থানে, অবজেক্টের জায়গায়। যেমন দেখুন, আই উইল হেল্প মাই সেলফ, আমি নিজেকে সাহায্য করব, আমি আমাকে সাহায্য করব বা নিজেকে সাহায্য করব। তাহলে এখান থেকে এই দুইটা পড়ার মধ্যে আমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে এই দুই ধরনের প্রোনাউন, এগুলো হচ্ছে অবজেক্টের জায়গায় আসবে। যখন অবজেক্ট হবে তখন এই দুই ধরনের প্রোনাউন আসবে। এই দুই ধরনের দ্বিতীয় ধরনের প্রোনাউন গুলো অবজেক্টের জায়গাতে আসবে। হুম, অবজেক্টের জায়গায়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এটা কখন ব্যবহার হবে, আর এই যে উপরেরটা, এই যে মি, ইউ, হিম, হার, এটা কখন ব্যবহার হবে? যখন সাবজেক্ট এবং অবজেক্ট, যখন কি সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে, তখন সেখানে এই চতুর্থ ধরনের প্রণয়নটা ব্যবহার হবে। আর যখন সাবজেক্ট একজন, অবজেক্ট আরেকজন, অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট যখন ভিন্ন ভিন্ন জন হবে, ভিন্ন ভিন্ন ব্যক্তি হবে, তখন সেখানে এই যে এই ধরনের প্রণয়নটা ব্যবহার হবে, এই ধরনের। তাহলে এই দুইটা জিনিস মনে রাখলে আমাদের জন্য এই পড়াগুলো একদম ইজি। দেখুন এখানে এখন এক্সাম্পল থেকে আপনাদেরকে আমি দেখাই। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। তাহলে সে, হি, সে সাহায্য করবে কাকে? সাহায্য করবে আমাকে। তাহলে সে একজন ব্যক্তি, আমি আর একজন ব্যক্তি। তো দুইজন ভিন্ন হওয়ার কারণে এই যে এখানে এই যে প্রোনাউনটা, তৃতীয় ধরনের প্রোনাউন, এটা আসছে মি। কিন্তু এখানে দেখুন, আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে সাহায্য করব। আমি কাকে সাহায্য করব? আমি আমার নিজেকে। তাহলে এখানে আমি, এই আই আর মাই সেলফ একই ব্যক্তি না? সাবজেক্ট আর অবজেক্ট একই জন না? হ্যাঁ, একই ব্যক্তি। একই ব্যক্তি হওয়ার কারণে এই চতুর্থ ধরনের প্রণয়ন গুলো এসছে। একই ব্যক্তি হওয়ার কারণে চতুর্থ ধরনের প্রণয়ন গুলো এসছে। তো এই দুইটা জিনিস এখান থেকে আমাদের খেয়াল রাখতে হবে, তাহলেই ব্যাস আমাদের এনাফ। এখান থেকে আর কোনো কিছু জানার প্রয়োজন নেই বা তেমন পড়ার কোনো কিছু নেই। এই দুইটা জিনিসই আমাদের মুখ্য বিষয় ছিল। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন আমরা কিছু এক্সাম্পলে চলে যাই আবার। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদ, আমি রাশেদকে সাহায্য করবো। আই উইল হেল্প ইউর
ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদস ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। রাশেদ উইল হেল্প খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করবে। মাই ব্রাদার উইল হেল্প ইয়োর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করবে। রাশেদস ব্রাদার উইল হেল্প খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্টস অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। দ্যাট মানে কি? ওই। দ্যাট মানে ওই। আচ্ছা, হি উইল টিচ মি, সে আমাকে শেখাবে। রাশেদ উইল টিচ খালেদ, রাশেদ খালেদকে শেখাবে। মাই ব্রাদার উইল টিচ ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে শেখাবে। রাশেদস ব্রাদার উইল টিচ খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে শেখাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে শেখাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্টস অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাবে। আচ্ছা, এখন আমরা কিছু দেখুন ইন্টারোগেটিভ প্রশ্নে চলে যাবো, অর্থাৎ ইয়েস অর নো কোয়েশ্চেন অ্যান্সার। দেখুন, উইল ইউ ইট, তুমি কি খাবে? উইল ইউ ইট, তুমি কি খাবে? ইয়েস আই উইল ইট, হ্যাঁ আমি খাবো। উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে? নো আই ওন্ট ড্রিঙ্ক, না আমি পান করবো না। তাহলে প্রশ্নগুলো কিভাবে হয় আপনারা খেয়াল করছেন কিনা? উইল আমরা আগে পড়েছিলাম কিন্তু। উইল আই গো, আমি কি যাব? উইল আই রিড, আমি কি খাবো? তো এই যে এইভাবে যখন প্রশ্ন করা হবে, উইলটা সামনে নিয়ে এসে যখন ইন্টারোগেটিভ করা হবে, তখন এখানে উত্তরটা কি হবে? অ্যান্সারটা হবে ইয়েস আই উইল ইট, বা ইয়াস ইউ উইল ইট, হ্যাঁ তুমি খাবে, অথবা ইয়াস হ্যাঁ আমি খাবো। তো এইভাবে। আর যখন নো হবে তখন কি হবে? নো আই ওন্ট, উইল ওন্ট। নো হলে, নাবাচক হলে, নেগেটিভ হলে ওন্ট, আর হাবাচক বা অ্যাফার্মেটিভ হলে আই। এই ইয়াস আই উইল ইট। ওকে, আপনারা আশা করি বুঝতে পারছেন পড়াগুলো। আচ্ছা, এরপরে দেখুন, উইল ইউ রিড, তুমি কি পড়বে? ইয়েস আই উইল রিড, হ্যাঁ আমি পড়বো। উইল ইউ রাইট, তুমি কি লিখবে? নো আই ওন্ট রাইট, না আমি লিখবো না। উইল ইউ বাই, তুমি কি ক্রয় করবে? ইয়েস আই উইল বাই, হ্যাঁ আমি ক্রয় করবো। উইল ইউ সেল, তুমি কি বিক্রি করবে? নো আই ওন্ট সেল, না আমি বিক্রি করবো না। উইল ইউ মেক, তুমি কি তৈরি করবে? ইয়েস আই উইল মেক, হ্যাঁ আমি তৈরি করবো। উইল ইউ ব্রেক, তুমি কি ভাঙবে? নো আই ওন্ট ব্রেক, না আমি ভাঙবো না। উইল ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করবে? ইয়েস আই উইল স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করবো। উইল ইউ প্লে, তুমি কি খেলবে? নো আই ওন্ট প্লে, না আমি খেলবো না। উইল ইউ লার্ন, তুমি কি শিখবে? ইয়েস আই উইল লার্ন, হ্যাঁ আমি শিখবো। উইল ইউ টিচ, তুমি কি শেখাবে? নো আই ওন্ট টিচ, না আমি শেখাবো না। আচ্ছা, তো এই পড়াগুলোই আরেকটু কয়েকটা শব্দ এখানে বৃদ্ধি করে সেম পড়া দেখুন। উইল ইউ ইট আ ডেট, তুমি কি একটি খেজুর খাবে? ইয়েস আই উইল ইট আ ডেট, হ্যাঁ আমি একটি খেজুর খাবো। উইল ইউ ইট আ বার্গার, তুমি কি একটি বার্গার খাবে? নো আই ওন্ট ইট আ বার্গার, না আমি একটি বার্গার খাবো না। উইল ইউ রিড আ বুক, তুমি কি একটি বই পড়বে? ইয়েস আই উইল রিড আ বুক, হ্যাঁ আমি একটি বই পড়বো। উইল ইউ রিড আ নিউজ পেপার, তুমি কি একটি পত্রিকা পড়বে? নো আই ওন্ট রিড আ নিউজ পেপার, না আমি একটি পত্রিকা পড়বো না। উইল ইউ বাই আ ক্যাপ, তুমি কি একটি টুপি ক্রয় করবে? ইয়েস আই উইল বাই আ ক্যাপ, হ্যাঁ আমি একটি টুপি ক্রয় করবো। উইল ইউ বাই আ মোবাইল, তুমি কি একটি মোবাইল ক্রয় করবে? নো আই ওন্ট বাই আ মোবাইল, না আমি একটি মোবাইল ক্রয় করবো না। উইল ইউ মেক আ টেবিল, তুমি কি একটি টেবিল তৈরি করবে? ইয়েস আই উইল মেক আ টেবিল, হ্যাঁ আমি একটি টেবিল তৈরি করবো। উইল ইউ মেক আ চেয়ার, তুমি কি একটি চেয়ার তৈরি করবে? নো আই ওন্ট মেক আ চেয়ার, না আমি একটি চেয়ার তৈরি করবো না। উইল ইউ স্টাডি ইংলিশ, তুমি কি ইংলিশ অধ্যয়ন করবে? ইয়েস আই উইল স্টাডি ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি বা ইংলিশ অধ্যয়ন করবো। উইল ইউ স্টাডি হিন্দি, তুমি কি হিন্দি অধ্যয়ন করবে? নো আই ওন্ট স্টাডি হিন্দি, না আমি হিন্দি অধ্যয়ন করবো না। উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে? ইয়েস আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখবো। উইল ইউ লার্ন অ্যারাবিক, তুমি কি আরবি শিখবে? নো আই ওন্ট লার্ন অ্যারাবিক, না আমি আরবি শিখবো না। আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের এই পড়াগুলো। আচ্ছা, এরপরে দেখুন WH কোয়েশ্চেন, এখান থেকে আমরা অল্প কয়েকটা পড়বো, বেশি পড়বো না। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? তাহলে হোয়াট অর্থ কি, আর ওয়াই অর্থ কেন। ওয়াই অর্থ কি? কেন। ওয়ার কোথায়, ওয়ার কোথায়। ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে? ওয়ার ওয়ার উইল ইউ সিট, তুমি কোথায় বসবে? এইভাবে আমরা প্রশ্নগুলো করব। তাহলে ওয়ার অর্থ কোথায়, ওয়ার অর্থ কোথায়। আচ্ছা, এরপরে দেখুন, ওয়েন কখন। ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? ওয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে? ওয়েন উইল ইউ রিড, তুমি কখন পড়বে? ওয়েন উইল ইউ রাইট, তুমি কখন লিখবে? এভাবে আমরা প্রশ্ন করব ওয়েন দিয়ে, কখন। তাহলে হোয়াট অর্থ কি, ওয়াই অর্থ কেন, ওয়ার কোথায়,
ওয়েন কখন। এরপরে দেখুন হাউ উইল ইউ ইট, হাউ উইল ইউ ইট তুমি কিভাবে খাবে, হাউ উইল ইউ গো তুমি কিভাবে যাবে, হাউ উইল ইউ রিড তুমি কিভাবে পড়বে, হাউ উইল ইউ ড্রিঙ্ক তুমি কিভাবে পান করবে, হাউ উইল ইউ বাই তুমি কিভাবে ক্রয় করবে। তাহলে এই যে হাউ দিয়ে এইভাবে সবগুলো শুধু আমরা এই ইট এই এই যে ভার্বটা আছে এই ভার্ব চেঞ্জ করে করে অন্যান্য ভার্ব দিয়ে বলার চেষ্টা করব। আচ্ছা তাহলে হাউ অর্থ কিভাবে, হাউ অর্থ কি কিভাবে। আচ্ছা এরপরে হুম, হুম উইল ইউ হেল্প তুমি কাকে সাহায্য করবে, হুম উইল ইউ গিভ তুমি কাকে দিবে, হুম উইল ইউ ফরগিভ তুমি কাকে ক্ষমা করবে। তাহলে এইভাবে হুম, হুম অর্থ কি কাকে, হুম অর্থ কাকে, হুম অর্থ কাকে। তাহলে আজকে আমরা এই ছয়টা মুখস্থ করি। হোয়াট অর্থ কি, ওয়াই অর্থ কেন, ওয়ার অর্থ কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে, হুম কাকে। তো এই ছয়টা মুখস্থ করার সাথে সাথে আমরা এই যে এক্সাম্পল গুলো আছে এগুলো দিয়ে হিউজ পরিমাণে প্র্যাকটিস করব। হিউজ পরিমাণে আমরা যে ভার্ব গুলো জানি সেই ভার্ব গুলো দিয়ে প্রতিটা এই যে ডাব্লিউ এইচ কোয়েশ্চেন গুলো আমরা প্রশ্ন করবো। এগুলোকে বলা হয় ডাব্লিউ এইচ কোয়েশ্চেন, এগুলোকে কি বলে ডাব্লিউ এইচ কোয়েশ্চেন। কারণ হচ্ছে এই যে এখানে যে ইয়াগুলো আছে সবগুলোর শুরুতে ইউ ডাব্লিউ আর এইচ, এই কারণে এইগুলো কি বলে ডাব্লিউ এইচ কোয়েশ্চেন, ডাব্লিউ এইচ কোয়েশ্চেন। দেখুন এই যে ডাব্লিউ এইচ হোয়াট, ডাব্লিউ এইচ ওয়াই, ডাব্লিউ এইচ এখানেও ডাব্লিউ এইচ, এখানেও ডাব্লিউ এইচ। তাহলে এই সবগুলোতে ডাব্লিউ, যেখানেও ডাব্লিউ এইচ, এই কারণে এগুলো এই সবগুলোকে কি বলা হয় ডাব্লিউ এইচ কোয়েশ্চেন। তো আমরা সবগুলো আস্তে আস্তে শিখবো। আজকে আমরা এই ছয়টায় শিখি। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আহ তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা বাকি পড়াগুলো পড়বো। যদি কারো কোনো বুঝতে কষ্ট হয়, বুঝতে যদি সমস্যা হয় অথবা কোনো ব্যাপার অস্পষ্ট থাকে আমাদের গ্রুপে মেসেজ করবেন, আমরা ইনশাল্লাহ রিপ্লাই করবো। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।